নওগাঁর মান্দা ফেরিঘাট থেকে নিয়ামতপুর মহাসড়ক ও ফেরিঘাট আন্ডারপাস গ্রাউন্ড এখন দৃশ্যমান। দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ ও যানজটের কারণে দুর্ভোগে থাকা এ সড়কে এখন ফিরেছে স্বস্তি। ৮ কিলোমিটার দীর্ঘ এ গুরুত্বপূর্ণ মহাসড়কটি বর্তমানে প্রশস্ত করা হয়েছে এবং আন্ডারপাসের কাজ প্রায় শেষ পর্যায়ে। ফলে মান্দা, নিয়ামতপুর এবং রাজশাহীর সঙ্গে সরাসরি ও নিরাপদ যাতায়াতের নতুন দ্বার খুলে যাচ্ছে। নওগাঁ থেকে সাইদুল ইসলাম হেলালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় দীর্ঘদিন ধরে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি ছিল ভয়াবহ। সময়ের চাহিদায় সড়কটির পাশে গড়ে উঠেছে নানা দোকানপাট, যা যানজট বাড়াতো আরও। দুই দিক থেকে ভারী যানবাহন একসাথে চলাচলের সুযোগ না থাকায় প্রায় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটত। সেই বাস্তবতায় সড়ক মন্ত্রণালয় ও নওগাঁ সড়ক বিভাগের উদ্যোগে এই সড়কের প্রশস্তকরণ ও আন্ডারপাস প্রকল্প হাতে নেওয়া হয়, যা বর্তমানে শেষের পথে। স্থানীয় জনসাধারণের মতে আন্ডারপাস ও প্রশস্তকরণ সড়ক নির্মাণে এলাকার মানুষ এখন অনেকটা নিরাপদ। রাজ্জাক, আনারুল ইসলাম, মারিয়া সাথী, কাজল সরকার এবং আবেদ আলী বলেন, আগে এ সড়কে চলাফেরা মানেই ছিল আতঙ্ক। এখন আন্ডারপাস এবং প্রশস্ত রাস্তার কারণে অনেক নিরাপদে চলাফেরা করতে পারছি। মাঝখানে মান্দা ফেরিঘাট, এই স্থানটায় অনেক দুর্ঘটনা বেশি হইতো। আন্ডারগ্রাউন্ড সেতু নির্মাণের কারণের জন্য চলার পর্যায়ে থানা এবং উপজেলার যাওয়ার জন্য সুপথ ব্যবস্থা করে দিয়েছে। চলাচল খুব সুবিধাজনক হয়েছে, জনগণ অনেক সুবিধা ভোগ করতেছে এবং আন্ডারগ্রাউন্ড দিয়ে যে রাস্তাটি হয়েছে এটিতে আপনার রাস্তা পারাপারে অনেক সুবিধা হচ্ছে, এতে যানজট হচ্ছে না। এজন্য সড়ক ব্যবস্থাপকের কাছে আমরা সকলেই কৃতজ্ঞ। অ্যাক্সিডেন্ট হতো, রাস্তাটা বড় হয়, আমাদের পক্ষে খুব তাড়াতাড়ি খুব সুবিধা হয়েছে। এই রাস্তাটি মেরামত হওয়ার কারণে আমরা এখন যাতায়াতের অনেক সুবিধা হয়েছে এবং আমাদের জীবিকা নির্বাহের যে ব্যবস্থাগুলো এটা খুব সহজ হয়েছে। প্রকৌশলী মহোদয় এবং এর সঙ্গে যারা জড়িত আছেন সকলকে আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। রাস্তা প্রশস্ত হওয়ার জন্য আমরা খুব খুশি, আন্ডারগ্রাউন্ড হওয়ার জন্য আমাদের খুব সুবিধা হয়েছে। তবে ব্যবসায়ীরা একটু অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। মহাসড়কের দুই পাশের দোকানদার আফজাল হোসেন, একরামুল হক ও বশির উদ্দিন বলেন, সড়ক প্রশস্ত হওয়ায় যানজট নেই ঠিকই, কিন্তু দোকান করতে পারছি না, চরম মানবেতর জীবনযাপন করছি। রাস্তার ধারে দোকানপাট করতাম, হোটেল ব্যবসা, চা ব্যবসা অনেক ছিল। এই রাস্তা হওয়ার জন্য আমরা অনেক খুশি, অনেক ভালো কাজ হয়েছে, উন্নয়নমূলক কাজ হয়েছে। আমরা সিএমপির কাছে অনুরোধ, আমরা এই রাস্তাঘাট ভাঙার পরে কোনো দোকানদার সঠিকভাবে রাস্তার ধারে দোকান করে খেতে পারছি না। কোনো রকম ভাবে বৃষ্টি ছাতা তুলে একটু 2 টাকা কিভাবে আসবে জীবন ধারণের জন্য, আমরা জীবিকা নির্বাহের জন্য খুব পরিশ্রম করে একটু দোকান টিকে রাখছি। সিএমপির কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, আমরা যেন রাস্তার ধারে যেন আমরা সঠিকভাবে আমাদের দোকানপাট আবার। এই মহাসড়কটা আগে এরকম প্রশস্ত ছিল না, খুব সামান্য পরিসরে একটা রাস্তা ছিল। এখানে যানজট হতো, মানুষের চলাফেরার বিঘ্ন ঘটতো। বর্তমানে এই রাস্তা অনেক প্রশস্ত করেছে, এতে করে আমরা দেখতেছি যে এখানে অনেক উন্নয়ন হচ্ছে। কিন্তু আমরা রাস্তার পাশে যে সমস্ত সাধারণ গরিব দুঃখী মেহনতি মানুষ ব্যবসা বাণিজ্য করে খায়, বর্তমান সেটা ভেঙে দেওয়ার কারণে ওনারা বলছে যে আমাদের রাস্তা টাস্তা হয়ে গেলে পরবর্তীতে আবার আপনারা পুনরায় আগের ন্যায় ব্যবসা বাণিজ্য করে খেতে পারবেন। বাস চালক নজরুল ইসলাম বলেন, আগে এ রাস্তায় গাড়ি চালাতে হলে বুক ধড়ফড় করত, এখন তো প্রশস্ত রাস্তা, দেখে চালাতে ভালো লাগে, সময়ও বাঁচে। প্রকল্পের দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ার জানান, জনসাধারণের জন্য দ্রুত কাজ শেষ করতে প্রতিদিন কাজের গুণগত মান তদারকি করা হচ্ছে। কর্মকর্তারা নিয়মিত পরিদর্শনে আসছেন। আমাদের এই আন্ডারপাসটা 27 মিটার দৈর্ঘ্য এবং 5 মিটার উইথ এবং 4 মিটার হাইটে করা। এই আন্ডারপাসটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে এদিকে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল এবং প্রসাদপুর বাজার, তো পিছনের থেকে যে গাড়িগুলো আসবে এরা যেন সরাসরি এদিকে প্রসাদপুরে যেতে পারে এবং এখানে খুব অ্যাক্সিডেন্ট হয়। আমাদের এদিকে হসপিটাল, উপজেলা পরিষদ, স্কুল, অনেক প্রতিষ্ঠান থাকার কারণে আন্ডারপাসটা আমরা আশা করতেছি মানুষ খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং এর সুফল এলাকার মানুষ পাবে। এবং আমরা আমাদের গুণগত মান শিডিউল মোতাবেক সকল কার্যক্রম পরিচালনা করতেছি এবং আশা করতেছি অল্প দিনের ভিতরে আমরা আমাদের সকল কার্যক্রম সমাপ্ত করব এবং
মানুষের জন্য আমাদের রাস্তাঘাট উন্মুক্ত করে দিব। নওগাঁ সড়ক বিভাগের উপনির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নূরে আলম সিদ্দিক বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক প্রকল্প। প্যাকেজটির বরাদ্দ 30 কোটি টাকা। সড়কটি 34 ফুট প্রস্থে উন্নীত করা হচ্ছে, যাতে করে ধান, চাল, আমসহ বিভিন্ন কৃষিপণ্য দ্রুত দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব হয়। আশা করছি নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে পারব। রাস্তার কাজ সমাপ্ত হয়েছে এবং নিয়ামতপুর থেকে পোষা পর্যন্ত কাজ আরেকটি প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে প্রায় 2 বছর আগে কাজ সমাপ্ত হয়েছে। তো এই রাস্তাটি নির্মাণের ফলে যে এখানকার যে কৃষি প্রধান অঞ্চল নওগাঁ, ধান এবং আমের দিক দিয়ে এটা শীর্ষে অবস্থান করছে। তো সেক্ষেত্রে এই জেলার উপকারভোগী যে সাধারণ জনগণ আছে, কৃষক আছে, তারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের নিয়ামতপুর হয়ে মান্দা হয়ে রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে, রাজধানী এবং অন্যান্য জেলায় তাদের যে উৎপাদিত পণ্য